যে জানাজার নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নত। মুসন্নফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি মুসন্নফে আব্দুর রাজ্জাকের হাদিসের নম্বর হলো 6434 নম্বর হাদিস। ওয়ানিস সাহাবী কালা আত-তাকবীরাতুল উলা আলাল মাইয়িতি সানাউন আলাল্লাহি। জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সানা পড়া হবে, সানাউন আলাল্লাহি তাআলা। আমাদের দেশে অনেকে সানার জায়গায় সূরা ফাতিহা পড়ে। নবীজি এবং तमाम সাহাবায়ে কেরামের আমল হলো যে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সানা পড়া সুন্নত। একমাত্র এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এককভাবে সূরা ফাতিহা পড়তেন। তাই সবার কাছে বিশেষ আবেদন, যে আমলটা নবীজির আমল, যে আমলটা সমস্ত সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাই হলো উম্মতের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এক সাহাবী, তিনি নিজেই ব্যক্তিগত আমল করেছেন, যার কারণে সমস্ত উম্মতের জন্য এটা সুন্নত নয়। এতটুকু কথা মনে রাখবেন। ওয়াসানিয়াতু সালাতুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ পড়া সুন্নত। ওয়াসালিসাতু দুআউন লিল মাইয়িতি। আর 3 নম্বর তাকবীরের পরে মুর্দার জন্য বিশেষ দোয়া, মুর্দার জন্য বিশেষ দোয়া। এই দোয়াগুলো হাদিসে কয়েকটা দোয়া বর্ণিত আছে। ওয়ার রাবিআতু তাসলিমুন। আর 4 নম্বরে হলো সালাম পিরানো। 4 নম্বর তাকবীরের পরে সালাম পিরানো। এই হাদিসটা হলো মুসন্নফে আব্দুর রাজ্জাক, হাদিসের নম্বর 6434 নম্বর। এই হাদিসে উল্লেখিত আছে যে জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। কথাটা মনে থাকবে তো? আমাদের মূল আলোচ্য বিষয় হলো জানাজার নামাজের মধ্যে কোন দুরূদ। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এক হাদিস, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর তো সালাম পৌঁছানোর পদ্ধতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু দুরূদ শরীফ পড়ার পদ্ধতি কিভাবে তা আপনি আমাদেরকে বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক দুরূদের আলফাজ আর শব্দ আছে। এর মধ্য থেকে যত দুরূদ আছে, সব দুরূদের মধ্য থেকে উত্তম দুরূদ হলো এই দুরূদটা। আর এই দুরূদের মধ্যে নবীজির নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নাম আছে। এই কারণে এই দুরূদটার নামকরণ করা হয়েছে দুরূদে ইব্রাহিমি পরিচয়ের জন্য। এই দুরূদে ইব্রাহিম নামাজ